আজকের যে সেশনটা এটার মধ্যে আমার যেই একটু জোরে বলতে হবে, জোরে বলতে হ্যাঁ, হবে, আপনার কথা বোঝা আপনার কথা। হ্যাঁ, আজকের যে সেশনটা হচ্ছে সেটা আমার যেই মানে সারা জীবনের একটা বিলিফ সিস্টেম ছিল সবগুলার উপরে আঘাত হানছে। হ্যাঁ, এই কারণে এই সেশনটা আজকে আমার একটু থিঙ্কিং এর মধ্যে থাকলো আসলে এই জিনিসটা বিলিভ করতে কতটুকু টাইম নিবে। যেমন আমরা এতদিন শুনে আসছি বিল গেটস, ওয়ারেন বাফেট, তারপরে জাকারবার্গ, তারা একেবারে খুবই পরিশ্রমী ছিল, অধ্যবসায় ছিল, তারপরে খুব পরিশ্রম করতে করতে তারা একটা জিনিস আবিষ্কার করছে। ওইটার থেকে তারা আস্তে আস্তে মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার, মাল্টি বিলিয়নিয়ার এরকম হয়েছে। তো আজকে ছিল বিষয়টা একটু ডিফারেন্ট। তো এবং এই আগে বিষয়টা আমার কাছে একটু আগের দুইটা ক্লাস কি শুনছিলেন? আগের দুইটা ক্লাসে যে আমি না, না, না। ওইটাতে শুনলে আরো ক্লারিটি আসতো, যে ওই ক্লাসগুলোর সামারিটা কিন্তু আমি এখানে টানতেছি, আগের ক্লাসগুলোতেই ও, এগুলো বলা হয়ে গেছে। হ্যাঁ, ওইটারই ইয়েটা টানা হইতেছে। প্রথম আচ্ছা, দিকে আজকে আমার কাছেও মানে ক্লাসগুলো একটু অবিশ্বাস্য লাগতো, পরে দেখি যে আনোয়ার ভাই যেভাবে বলে সেভাবে পৃথিবীতে ঘটনাগুলো ঘটতেছে, তারপর থেকে আমি বিশ্বাস করতে শুরু করছি। প্রথম আমিও জানতাম তারা এত জ্ঞানী গুণী ভালো মানুষ, তারা আবার এইসব করে কেন, তাই না? আমার কাছে এরকম মনে হইতো, এখন সব বিলীন করি। হ্যাঁ, আপনি তখনই তো বিশ্বাস করবেন যখন এটা আসলে আপনার সাথে লজিক্যালি হ্যাঁ। দেখবেন। আহ তবে আমার কাছে কিছুটা ইয়া থাকে যে মানুষের তো রূপ থাকে দুইটা, একটা প্রকাশ আর একটা হলো অন্তর্নিহিত। তো অন্তর্নিহিতটা তো আমরা তো জানি না, এগুলাই তো এখন এই যে প্রকাশ হইতেছে, সবার ব্যাপারে তো আমরা জানি না। এটা সবগুলো ক্লাসে যখন পাবেন, এটা এই জন্য আমি বারবার বলি ক্লাস ক্লাস ক্লাস। এখন তো সব কথা বুঝতেছেন না, আম, কিছু কথা গ্যাপ থেকেই যাবে, ওটা যখনই ক্লাসগুলো সব আন্ডারস্ট্যান্ডিং আসবে তখন বুঝতে পারবেন। আচ্ছা আনোয়ার ভাই, ডিপ স্টেট যারা আছে তারাই তো সারা পৃথিবীতে অনেক ক্ষমতাবান দেখা যাইতেছে, হুম। তাইলে অপরদিকে যে ডোনাল্ড ট্রাম্পের দল কি এরকম ক্ষমতাবান কেউ নাই ট্রাম্পের দলের? আম, তাহলে কিছু ডিপ স্টেটরা সারা পৃথিবীতে সবকিছু কইরা গেল, আর বাকিরা কি সময় করলো? থাকে, সময় থাকে। এই প্রশ্নের উত্তর মোটামুটি আপনার কাছে আছে আগে থেকেই, যে কারণ আমরা মানে মহাকালের কিছু সময় শেষ করছি, কারণ আমরা ওরিয়ন হ্যাঁ, হ্যাঁ, কনস্টিলেশনের সাথে আমাদের একটা, আপনি জানেন যে ওরিয়ন কনস্টিলেশন কিভাবে লোয়ার হ্যাঁ, কিভাবে আমাদের পৃথিবীকে নিয়ন্ত্রণে নিয়ে নিছিল। এবং মানে আহ, যতক্ষণ পর্যন্ত গোল্ডেন এজের সময় না আসবে তখন এটা মানে আমাদের জ্ঞানগঞ্জ বলেন অন্যান্য সুপ্রিম পাওয়ার গুলো যারা হ্যাঁ, হ্যাঁ। হোয়াইট হ্যাট, আচ্ছা। কেউ এটাকে কন্ট্রোলে নিতে পারবে না। আর ডোনাল্ড ট্রাম্পের হাতে এখন যে শক্তিটা আছে, এটা পুরো পৃথিবীর সবগুলো কান্ট্রি মিলেও পারবে না, ডিপসেট মিলেও পারবে না। তার একটা প্রমাণ হইলো গতকাল, আমি আজকে গ্রুপে আপনাদেরকে একটা পোস্ট দিছি যে সে গোল্ডেন ডোম তৈরি করছে। গোল্ডেন ডোমটা মানে ডোম তো ডোমই, পুরো আমেরিকার উপর একটা, হুম, হুম। এবং পুরো অরবিটের উপর, পৃথিবী যে অরবিটে ঘুরতেছে সেই অরবিটের উপর একটা ডোমের মতো থাকবে, অদৃশ্য ডোম, যেটাতে আপনি নিউক্লিয়ার বম্ব ফেলেন আর সুপারসোনিক মিসাইল ফেলেন, কোনো কিছু কিন্তু এটাকে টাচ করতে পারবে না। কেন এই কাজটা করছে? ও $25 বিলিয়ন খরচ করে। এবং এটা কিন্তু এখন সে ট্রেডিং শুরু করে দিচ্ছে পৃথিবীর প্রতিটা দেশের সাথে। কারণ এখন যুদ্ধ যুদ্ধ অবস্থা সব দেশের, সব দেশই নিজেদের প্রোটেকশন চাবে। তারা বলবে ঠিক আছে, যেমন টেরিফের মাধ্যমে সে সবগুলো দেশকে কিন্তু তার পায়ের নিচে নিয়ে নিচ্ছে। ঠিক আছে, প্রতিটা হুম। দেশে এখন তার সাথে ডিট করতে যাবে, কারণ সকল গোল্ড তার কাছে। ঠিক আছে, তাহলে গোল্ড সে কিভাবে নিচ্ছে? তার কাছে যদি ক্ষমতাই না থাকে, ডিপ স্টেটের সকল গোল্ড নিয়ে নিচ্ছে না সে? একইভাবে এই গোল্ডেন ডোম দিয়ে এখন সে যা খুশি তা করতে পারবে। এবং ডোমটা এত পাওয়ারফুল যে কোনো একটা দেশ যদি খালি বোমা ফেলবে না, চিন্তা খালি ফেলার থ্রেটের চিন্তা করলেই তার দেশেই নিউক্লিয়ার বম্ব ব্লাস্ট হয়ে যাবে। এত পাওয়ারফুল। এখন যখন ভারতকে অ্যাটাক করার চিন্তা কেউ করবে, ভারতকে ওই ডোমের আন্ডার আসতে যাবে না? একেবারে রাশিয়া হ্যাঁ, চায় আসতে যাবে।
দেশ যাবে, সে কিন্তু ওই ডিল গুলো এখন করা শুরু করে দিচ্ছে। তাহলে দেখছেন পৃথিবীর প্রতিটা দেশ কিন্তু এর তার আন্ডারে যাবে। যাওয়া মানে কি, সে যে নতুন ফাইন্যান্সিয়াল সিস্টেমটা আনবে, এটা তো আনবেই, কারণ সে তো ডলারাইজেশন করে দিতেছে। এখন তার কাছে গোল্ডেন ডম আছে, কিন্তু কোনো দেশে তো গোল্ডেন ডম নাই। তাহলে গোল্ডেন ডোমটা সে হুম কোথায় পাবে? হুম আমরা তো এখন সবে মাত্র খালি মোবাইল টিভিতে না আসছি। তাহলে এত পাওয়ারফুল ডোম সে ক্ষমতায় বসার সাথে সাথে কোত্থেকে পাইলো? এবং তার সায়েন্স এন্ড টেকনোলজি ডিরেক্টর বলছে তার কাছে টাইম ট্রাভেল মেশিন আছে। তাহলে কোত্থেকে আসে এগুলো? ক্ষমতা যদি না থাকে, বলেন। তাদের গোল্ড নিয়ে নিচ্ছে। হুম এখন তো হুম তার কাছে ডোম আছে, সে যে কোনো দেশে এখন বোমা মেরে দিতে পারে। কারণ তার দেশে অ্যাটাক করতে পারবে কেউ? কিংবা মানে সে তার তো তার দেশে বোমা মারা দূরের কথা, পাকিস্তান যদি তার বা পাকিস্তান ভারতের মানে আমেরিকার অ্যাটাক করার চিন্তা করে, সে তো পাকিস্তানের ভিতরেই বোমা ব্লাস্ট করে ফেলাবে। পাকিস্তানের বোমায় পাকিস্তানে ব্লাস্ট করে ফেলবে। তাহলে এই ডোমটা তারে কে দিল? অবশ্যই এলিয়েনরা, তাই না? ও আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন পাওয়ারফুল সে না? বুঝতে পারছি। তাহলে এই ডোম তো তৈরি হুম। করার কথা না আমাদের, এখন সবে মোবাইল টিভির যুগ, কম্পিউটারের যুগ, আর সে এত বড় ডোম কিভাবে বানালো যে কোনো পারমাণবিক বোমাই যাবে না, বলেন? এবং এই ডোম কেনার জন্য তো তার কাছে যাইতে হবে, এবং স্টারলিং তার হাতে, এবং স্টারলিং পৃথিবীর প্রতিটা মানুষের মুভমেন্ট মানে অবজার্ভ করতে পারে। এই যে এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধে স্টারলিং এর মাধ্যমে হয়েছে না? স্টারলিং তার হাতে, টাইম ট্রাভেল মেশিন তার হাতে, ডোম তার হাতে, পুরো পৃথিবীর ইকোনমি তার কন্ট্রোলে নিয়ে নিছে। পৃথিবীর প্রতিটা দেশে ট্যারিফ বসায় দেশকে অচল করে ফেলাইছে, ডলারকে সে কলাপস করে দিতেছে। ক্ষমতা তার হাতে না? অবশ্যই ক্ষমতা তার হাতে। হুম হুম এবং দেখেন সে মানে ফেডারেল রিজার্ভ কলাপস করে দিছে, ইউএসএ কলাপস করে দিছে, ইউএসএ টি প্রতিষ্ঠানই রাখে না। এবং সে তার দেশের টোটাল ইকোনমিক আর এই মানে কি বলে যে এডুকেশন ডিপার্টমেন্ট ব্যানিশ করে ফেলাইছে। তাহলে নিশ্চয়ই নতুন শিক্ষা ব্যবস্থা সে আনবে। সে মানে অর্থনীতিকে ভেঙে দিতেছে মানে কি? সে ন্যাসারা জাসারা নিয়ে আসবে, কোয়ান্টাম ফাইন্যান্সিয়াল সিস্টেম নিয়ে আসবে। সে ব্যাংকগুলোকে কলাপস করাইতেছে কেন? সে নতুন ব্যাংকিং সিস্টেম নিয়ে আসবে, যে ব্যাংকিং ডিপ স্টেটের ব্যাংক সিস্টেম থাকবে না। লজিক্যালি যখন চিন্তা করবেন সবই মিলে যাবে, যেহেতু আমার ক্লাস করছেন, আমার ইনফরমেশন গুলো যখন আপনি পাবেন, শুধু লজিক মিলাইলেই দেখবেন যে এটার পর এটা হইতেছে, এটার পর এটা হইতেছে।